এই হাদি ভাইয়ের স্ত্রী, আমি তো মনে করি বর্তমান সময়ে এই তামাম বাংলাদেশের ভিতরে হাদি ভাইয়ের স্ত্রীর মতো পর্দাশীল স্ত্রী আর পর্দাশীল মেয়ে এই বাংলাদেশে নাই। কি বলেন? স্বামীর এই অবর্তমানে দুর্দিনকালে সংকটময় মুহূর্তে যেখানে বন্ধুরা আমার অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা, এরপরে অধৈর্য হওয়ার কথা, কিন্তু আল্লাহর বান্দি স্ট্রং আছে এখনো। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তারপর আপনারা দেখেছেন যে হসপিটালে ফ্রিজের ভিতরে হাদিকে রাখা হয়েছে, সেই হসপিটালে বন্ধুরা আমার তার স্ত্রী দেখার জন্য আসছে, কিন্তু আসলেও পর্দাকে মেনটেন করে আসছে। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর পর্দা করে বন্ধুরা আমার, চাকা গাড়িতে করে চতুর্দিকে পর্দা দিয়া তারপরে এসে এক নজর দেখে গেছে। আর স্ত্রী, এমনই স্ত্রী আল্লাহ হাদি ভাইকে দান করছে, যেমন স্বামী তেমন স্ত্রী। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই জাতীয় স্ত্রী কেউ যদি পায় তার জীবন সাকসেস। কথা কোন ঠিক কিনা? হাদি ভাইকে তো আমরা বাহির থেকে দেখেছি, কিন্তু তার স্ত্রীর পরহেজগারি তো আর আমরা দেখি নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই আচরণ থেকে বোঝা যায় আল্লাহর নবী ফাতেমা যেভাবে পর্দা করেছে, সেই পর্দার সাথে অনেকটাই মিল হাদি ভাইয়ের স্ত্রীকে পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? তার স্ত্রী একদিন যখন বাচ্চা প্রসব করবে, সেই দিন হাদিকে টেলিফোন দিয়েছে যে তুমি যেই জায়গায় আসো সেখান থেকে এই হাসপাতালে আসতে মাত্র 20 মিনিট সময় লাগবে। আমার এই সংকটময় মুহূর্তে মা বোনদের জন্য সবচাইতে ক্রিটিক্যাল সময় হলো বাচ্চা প্রসবের সময়। কথা কোন ঠিক কিনা? স্বামী যদি কাছে থাকে তখন মেয়েদের তখন খুব সহজ হয়, সেই প্রসব বেদনা অনেকটাই তারা ভরসা পায়। সেই মুহূর্তে হাদি বলতেছে, তুমি হলো আমার এক পরিবার, কিন্তু শত শত পরিবার তাদের অধিকার থেকে বঞ্চিত, তাদের পাশে কে দাঁড়াবে? তোমাকে দেখার জন্য আমার আল্লাহ আছে, কিন্তু ওই শত শত পরিবারের অধিকার রক্ষার জন্য আমি হাদি রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত তাদের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আমি হাদি বাড়িতে সেভাবে সময় দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তার স্ত্রী বলেছে, ঠিক আছে, তোমাকে আমি জাতির জন্য তোমাকে আমি উৎসর্গ করে দিলাম, তোমার যখন সময় হয় তখন তুমি আমার কাছে আসবে। আর আমাদের মতো স্ত্রী হইলে কি বলতো? জোরে বলেন, কি বলতো? বলে তুমি সেগুলা নিয়েই পড়ে থাকো, আমি আমার বাপের বাড়ির দিকে চলে যাই। কথা কন? কিন্তু হাদি ভাই যেমন তার স্ত্রীকেও আল্লাহ তেমনই দান করছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সে হাদি ভাই আজকে আমাদের মাঝে নাই। সে হাদি ভাই চলে গেছে আল্লাহর ডাকে। আল্লাহ কয়, হাদি, তোমার আন্দোলন, সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যেই সৈনিকের ভূমিকা তুমি পালন করেছ, তোমাকে আর দুনিয়াতে সেই জালেমদের কাছে আমি থাকতে দেব না। তুমি আমার অতি আপন, তুমি আমার কাছে চলে আসো, আর তুমি জান্নাতের মধ্যে বিচরণ করো। বলেন সুবহানাল্লাহ। শহীদরা কি মৃত না জীবিত? শহীদরা জীবিত। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর রাস্তায় জীবন সবাই দিতে পারে না। তার একটা ভাষণের কথা আমার মনে পড়ে যায়। মরণের 2 দিন আগেও একটা ভাষণ দিয়েছে। হাদি ভাই বলছে, আমার তো মনে হয় এক পাশে ইনসাফের লড়াই থাকবে, আর এক পাশে অন্যায়ের লড়াই থাকবে। আর যারা অন্যায় করে তাদের বুলেট থেকে, তাদের পিস্তল আর রিভলভার থেকে একটা গুলি এসে আমার বুকটাকে ঝাঁঝা করে দিক, আর আমি হাসতে হাসতে আল্লাহর দরবারে শহীদ হিসাবে আমি আল্লাহর দরবারে পেশ হই। বলেন সুবহানাল্লাহ।